হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর রোজ ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার। এই গ্র্যানি স্কোয়ারটা তোমরা কার্ডিগান, ব্ল্যাঙ্কেট, ব্যাগ যে কোনো জিনিসে তোমরা বানাতে পারবে। তো এই গ্র্যানি স্কোয়ারটা আমি খুব সহজভাবে বানিয়ে রেখেছি যাতে সবাই পারবে এরকমভাবে। তো এই গ্র্যানি স্কোয়ারটা বানানোর জন্য এখানে আমি এই কটন ইয়ার্নগুলো ইউজ করেছি, যেগুলো গঙ্গা ব্র্যান্ডের, আর কুরুশ ইউজ করেছি এইটা। আর চাইলে তোমরা উল ইউজ করতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। তো চলো বানিয়ে দেখাই ভিডিওটা। আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। চেইন 3 করব, 1 2 3 3 চেইন করে এই সার্কেলের মধ্যে 15টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4, টোটাল আমি 15টা ডাবল ক্রোশেট করে নেব। পুরো 15টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর চেইন 3 ছিল, 16টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এই যে ইয়ার্নটা আছে, মানে সুতোটা আছে, এটা ধরে টেনে টাইট করে নেব। করে 1 2 3 এই 3 নাম্বার স্টিচের মধ্যে, চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। করে চেইন 1 করব, করে সেম স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব 1, চেইন করব 3, চেইন 3 করে 1 চেইন স্কিপ, নেক্সট যে চেইন আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবার চেইন করব 3 করে 1 চেইন স্কিপ, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে এটা আমি কমপ্লিট করে নেব। টোটাল আমার এই চেইন 3 8টা আসবে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সটে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ফার্স্টে, সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে স্লিপ স্টিচ করে নেব। করে নেক্সট যে গ্যাপটা আছে মানে চেনের, সেখানে স্লিপ স্টিচ, চেন 1, সেম স্টিচে সিঙ্গেল ক্রোশেট, আবার ইয়ার্ন ওভার নেব। নেক্সট যে স্টিচ মানে চেনটা আছে গ্যাপটা, তার মধ্যে 6 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6, নেক্সটের চেনে সিঙ্গেল ক্রোশেট, আবার নেক্সট চেনের মধ্যে মানে গ্যাপে 6 ডাবল ক্রোশেট। ফাইভ, এই 6, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। টোটাল আমার 4টা এরকম প্যাটেল আসবে, মানে পাপড়ি। নেক্সটে আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ফার্স্ট যে চেন থেকে স্টার্টিং করে, তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সটে চেন টু করে এই যে যে সিঙ্গেল ক্রোশেট আছে ফার্স্ট, এই যে ব্যাক সাইডে, এই ব্যাক সাইড থেকে কুরুশ নেবে, ব্যাক সাইড থেকে নিয়ে এর মধ্যে দিয়ে এখান থেকে নিয়ে এরকম করে নিয়ে ফার্স্টে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন 3 করে নেক্সট যে সিঙ্গেল ক্রোশেট আছে এই যে ফার্স্টের স্টার্টিংয়ের, যে এই ব্যাক সাইড থেকে কুরুশ নিয়ে এখান থেকে এরকম কুরুশ নিয়ে দিয়ে আবার এরকমভাবে আবার এরকম করে স্লিপ স্টিচ। যে কুরুশ নেবে ব্যাক সাইড থেকে এরকমভাবে থেকে নিয়ে এরকমভাবে স্লিপ স্টিচ।
দিয়ে আবার চেন 3 দিয়ে আবার সেম একইভাবে করবে, দিয়ে স্লিপ স্টিচ। তো এইভাবে পুরো রাউন্ডটা করে নেবে। টোটাল এই যে চেনের যে গ্যাপটা আছে এটা 8টা আসবে। সব শেষে চলে এসেছি আর আমি এখানে চেন 3 করে নিয়েছি। আর এই যে প্রথমে যে চেন 2 করেছিলাম তার এর মধ্যে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। করে যে নেক্সট যে চেনের যে গ্যাপটা আছে এখানে স্লিপ স্টিচ, চেন 1, সিঙ্গেল ক্রোশেট। আর এই যে চেনটা আছে এই দুটো পাপড়ির মাঝ বরাবর যে চেনটা এখানে আমি আরও একটা পাপড়ি করব। তো এখানে আমি টোটাল 8টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। টোটাল আমি 8টা ডাবল ক্রোশেট করেছি। এবার এই পাপড়ির সোজাসুজি যে চেনটা আছে মানে গ্যাপটা এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে এরকম টাইপের আছে পাপড়িটা। আবার এই দুটো গ্যাপের মাঝখানে যে এটা আছে চেনটা আছে এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করব। এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার 8 ডাবল ক্রোশেট, আবার সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 8 ডাবল ক্রোশেট। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে ফার্স্টে আমি স্টার্টিংয়ে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট হয়ে যাবে। চেন 2 করে আবার পুরুষটা এই পিছন দিকে নিয়ে আবার এখান থেকে উপর দিয়ে তুলে আবার এখানে এর মধ্যে দিয়ে সুতোটা এনে এখানে স্লিপ স্টিচ করে নেব। দিয়ে এখানে চেন করব 4 1 2 2 3 4 4 চেন করে আবার ক্রোশেটের মধ্যে দিয়ে এখান থেকে স্লিপ স্টিচ করে নেব। যেমন আগের রাউন্ডে করেছিলাম সেম একইভাবে এই রাউন্ডটাও হবে। আবার চেন 4 3 4 আবার ব্যাক সাইড থেকে কুরুশ নিয়ে আবার এরকমভাবে দিয়ে এরকমভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এখানে যে চেন 2 করে যে স্লিপ স্টিচ করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। চেন 1 করব, করে এই যে নেক্সট যে চেনটা আছে এই সোজাসুজি এই চেনের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেন 1 করব, করে সেম স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকম একটা পাপড়ি বা প্যাটেল আসবে।
নেক্সটের যে চেন 3 আছে, এই যে গ্যাপটা, এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব, করে চেন 1 করব, করে এখানেও আমি 8টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে 8টা ডাবল ক্রোশেট করে, এখানে যেমন ফার্স্ট প্যাটেলে যেমন করেছিলাম তেমন বাকিগুলো করে নেব পরপর। টোটাল আমার 8টা প্যাটেলস আসবে। পুরো পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমার 8টা পাপড়ি এসছে। এই যে ব্যাক সাইডের দিকে চেন 2 করব এরকম বাইরের দিকে দিয়ে, এর মধ্যে থেকে যেমন ফার্স্টে করেছিলাম এখান থেকে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। চেন করব 4 চেন করে এর মধ্যে থেকে এখান থেকে ক্রোশ নেব, এরকমভাবে স্লিপ স্টিচ করে নেব। যেমন আগেরগুলো রাউন্ড করেছিলাম সেই রকমভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যে স্লিপ স্টিচ করেছিলাম ফার্স্টে 2 চেনের, তার মধ্যে আবার স্লিপ স্টিচ করে চেন 1 করব, করে এইটা কাট করে নেব। এই যে ফুলটা এরকম আসবে। এখানে আমি গ্রিন কালার নিয়েছি, আর এই যে ব্যাক সাইডে যে চেনগুলো আছে এখান থেকে এরকম একটা নট করে নিয়েছি গ্রিন কালারে, দিয়ে এখান থেকে চেন করব 3 2 3 চেন করে সেম স্টিচের মধ্যে আমি 3 চেন করে সেম স্টিচে প্রথমে 2 ডাবল ক্রোশেট করব, 1 2, আবার চেন করব 2 করে সেম স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 চেন 1। নেক্সট যে গ্যাপটা আছে মানে চেনের, এর মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব, 1 2 3, নেক্সটে চেন 1, নেক্সটে চেন 1 করে নেক্সট গ্যাপে এইখানে যে দু সাইডে 2 ডাবল ক্রোশেট করেছিলাম চেন 2 করে করে নেব। টোটাল আমার এরকম 4টে আসবে, 4 কোণে 4টে। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 চেন 2 দিয়ে সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 এই 3 চেন 1। নেক্সটে আবার শুধু 3 ডাবল ক্রোশেট, আবার নেক্সটে এরকম আসবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে ফার্স্টে যে চেন 3 করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব, এই চেন 1 করব, করে এটা আমি কাট করে নেব কাঁচি দিয়ে। যে ব্যাক সাইডটা এরকম আসবে। নেক্সটে আমি এখানে হোয়াইট কালার অ্যাড করব। তোমরা চাইলে গ্রিন কালার দিয়েও করতে পারো, আবার যে কোনো তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। তো আমি এখানে হোয়াইট কালার অ্যাড করছি। নেক্সটে চেন করব 3 চেন করে 2 ডাবল ক্রোশেট করব,
চেইন 1 করব, চেইন 1 করে নেক্সটেও আমি 2 ডাবল ক্রোশেট করব, চেইন 1, নেক্সটে যেমন দু সাইডে 2 ডাবল ক্রোশেট করা আছে, মানে সরি 3 ডাবল ক্রোশেট করা আছে আর মাঝখানে 2 চেন আছে, সেরকমভাবে করে নেব যেমন আগের রাউন্ডে করেছিলাম। 2 3 চেইন 2, এবার এই সাইডেও 3 ডাবল ক্রোশেট, 1 2 3 চেইন 1 3 ডাবল ক্রোশেট। এটা যেমন আছে তেমনভাবে পুরোটা করে নেব। এরকম এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে আর এই চেইন 3 এর উপরে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি, করে এটা চেইন 1 করে এখানে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। দিয়ে ব্যাক সাইডে এইগুলো এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি নট করে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার, এরকম দেখতে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা।